হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আসলে ভূমিকম্পর সচেতনতার বিষয়ে কিছু কথা বলতে চাই। বিভিন্ন খবর, ইউটিউব এবং আবহাওয়া অধিদপ্তর থেকে যতটুকু আমি জানতে পেরেছি, ততটুকুই আপনাদের মাঝে একটু শেয়ার করার জন্য আসলে আজকের এই ভিডিওটি করা। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আবহাওয়াবিদ বলছে যে এই যে বারবার ভূমিকম্প হচ্ছে, এটা আসলে খুব বড় ধরনের ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা আছে। প্রথম ভূমিকম্পটা যখন শুরু হয়, তারপরে আবারও দ্বিতীয় ভূমিকম্প আজকে সকাল 10টা 10:30 নাগাদ এবং সন্ধ্যা 6টা 5 থেকে 7 মিনিটে আবার আরেকটা তৃতীয়বার ভূমিকম্প হয়েছে। আসলে ভূমিকম্প এরকম আগামী 7 দিন এরকমই হতেই থাকবে। এবং সম্ভাবনা করা হচ্ছে যে 9 মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে সবচেয়ে ডেঞ্জারাস জোন হলো ঢাকা শহর। ঢাকা শহরের 90% ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য বিভিন্ন নিউজ চ্যানেল এবং আবহাওয়া অধিদপ্তরের বিভিন্ন খবর থেকে আমি যে তথ্যগুলো সংগ্রহ করছি সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। সবাইকে সচেতন থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। কারণ 90% বিল্ডিং যদি ধসে যায়, তখন কেউ কাউকে মৃত লাশটা নিয়ে উদ্ধার করার মতো মানুষ থাকবে না। সেই জন্য সবাইকে সচেতন হতে হবে। প্রথমত, ভূমিকম্পের সময় তাড়াহুড়া কেউ করবেন না। প্রথমত, ঠান্ডা থাকবেন এবং চেষ্টা করবেন দ্রুত মুভ করার চেষ্টা করবেন না। যারা বাহিরে বা ফাঁকা জায়গায় আছেন তারা দ্রুত ফাঁকা জায়গায় থাকার চেষ্টা করবেন। যারা বিল্ডিংয়ে আছেন তারা চেষ্টা করবেন কোনো একটা শক্ত পিলার কিংবা দুই দেওয়ালের কর্নারটায় আপনারা আশ্রয় নেবেন, কিংবা হতে পারে শক্ত কোনো জায়গায় অন্তত মাথাটাকে আপনারা যেন নিরাপদে রাখতে পারেন কিছু সেকেন্ডের জন্য। কারণ মাথাটায় আঘাত লাগলে পরে আপনি দ্রুত মারা যাবেন এবং সেখান থেকে আসলে আরও বেশিও ক্ষতির সম্ভাবনাও হতে পারে, মৃত্যু তো আছেই। চেষ্টা করবেন আগামী 7 দিন আপনারা যাদের যাদের হেলমেট আছে এবং যাদের নাই তারাও চেষ্টা করবেন হেলমেট সাথে রাখার জন্য, এবং চেষ্টা করবেন সব সময় যেন পানি থাকে যেখানে আপনি আছেন, সব সময় পানিটা থাকে এবং কিছু মেডিসিন সাথে থাকে, এবং হেমার জাতীয় কিছু জিনিস রাখার জন্য। কারণ বিল্ডিংটা যদি ধসে যায় আপনার গায়ের উপরে পড়ে, যখন আপনি বের হতে পারবেন না, যদি হেমার জাতীয় কিছু আপনার সাথে থাকে অন্তত ততটুকু ভেঙে আপনি বের হতে পারবেন। এবং সবচেয়ে বেশি ট্রাই করবেন আপনার মাথাটা যেন আঘাত না লাগে। যতটুকু সম্ভব মাথায় কিছু শক্ত কিছু দিয়ে রাখবেন। হতে পারে বালিশ, হতে পারে, বা যদি কিছু নাই থাকে নর্মালি বালিশও দিয়ে রাখতে পারেন, কিংবা খাট কিংবা বড় টেবিলের নিচেও মাথাটা দিয়ে রাখতে পারেন যদি ওরকমও কিছু থাকে। কারণ আপনার মাথাটা সেফ থাকলে পারে পানিটা যদি আশেপাশে আপনার কাছে থাকে বা কোনো মেডিসিন কিছু একটা থাকে, আপনাকে সেফ রাখতে পারবেন কিছু সময় হলেও। অন্য মানুষ আপনাকে উদ্ধার করার একটা সময় পাবে। কিন্তু আপনি যদি মাথাটাকেও সেভ না রাখতে পারেন তাহলে আসলে কিছু বলার নাই। আর বিশেষ করে কাটার জাতীয় কিছু সাথে রাখবেন। হতে পারে নেইল কাটার বা ছোটোখাটো কিছু একটা কাটার, বা যেন আপনি কাটতে পারেন এই ধরনের কিছু জিনিসও সাথে রাখবেন। আসলে আমি ঢাকায় থাকি। বিশেষ করে যখন আমি এই নিউজগুলো পড়ছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে আসলে অন্তত আমার ভিডিও যারা দেখে তারা তো এখান থেকে একটু হলেও সচেতন থাকবে। জাস্ট এই প্রত্যাশায় আজকের এই ভিডিওটা করা। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং আগামী 7 দিন অন্তত সবাই একটু সচেতন থাকবেন। আজকের মতো এখানেই শেষ।